এটা আপনাদের মাথায় রাখতে হবে, ওই জন্য কিছু বলতেও হবে আদায়ের কথা। তাছাড়া একেবারেই মানে কমিটি তখন আমাকে চাপ দিয়ে ধরবে। আচ্ছা আর বলবো না ভাই, বসে যান, ভুল হয়ে গেছে, আর বলবো না আদায়ের কথা। হ্যাঁ, ও শাহজামাল শেখ এক একটার বাড়ি, তামিজউদ্দিন উলফে লস্কর, 500 টাকা। 1000। কি নাম তোমার? তুমি দিচ্ছ তো? বেনামি 500। আচ্ছা, মোহাম্মদপুর থেকে মহিদুল 1500, 1 নম্বর ই। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। বেনামিতে একজন 10,000 টাকা, মফিকুল 3000 নগদ, 2000 বাকি। একজন প্রশ্ন করেছে, ঈদের দিন মহিলাদের ঈদগাহে নাকি মসজিদে, কোথায় নামাজ পড়তে হবে? ঈদগাহে যেতে হবে, ঈদগাহি যেতে হবে। মসজিদে মহিলারা এমনি দিনে যেতে পারে, তার পারমিশন আছে, তারপরেও তার নামাজ বাড়িতে পড়া উত্তম। ঈদগাহে মহিলাদের যেতে হবে, মহিলাদের বাড়িতে সালাত আদায় করা উত্তম। পারমিশন আছে, পর্দার যদি খেলাফ না হয়, রাস্তায় কোনো ভয় না থাকে, তাহলে সে মসজিদে যেতে পারে। কি বললাম বুঝলেন? আর ঈদগাহের মাঠে ঈদের দিনে ওকে যেতেই হবে। হাদিসে এরকম এসেছে, কোন মহিলার যদি মাসিক হয়, অর্থাৎ ঋতুবতী যদি কোনো নারী হয়, তাহলে সেও যাবে, গিয়ে দুয়াতে শরীক হবে, খুতবা শুনবে। এরকমও আছে, কারো যদি ওড়না চাদর যদি না থাকে, অন্যজনের ওড়না চাদর ধার করে ঈদগাহে যাবে, ঈদগাহেই ওকে যেতে হবে। এটা হচ্ছে মূল কথা। মসজিদে বাচ্চারা চেঁচামেচি করলে মুরব্বীদের করণীয় কি? তাদেরকে বুঝাবে, ধুমকি দিবে, একদম। কেন মারবেন? কেন? আগামী দিনের নামাজি, আগামী দিনের মুসল্লি, ও ট্রেনিং হচ্ছে। ও তো বাচ্চা, ওর তো কাজই তো সামনে দিয়ে ছুটে পালাবে, পাখার সুইচ অফ করে দিবে, লাইট জ্বালিয়ে দিবে, কল খুলে দিবে, এটাই তোর কাজ। একদম নয়, একদম। মসজিদে গেলে ঝগড়া করবেন না। গর্ভ অবস্থায় মেয়েদের 7 মাসের যে অনুষ্ঠান করা হয়, ইসলামের বিধান কি? এর বিধান কিছুই নাই, ঘোড়ার ডিম। এর আবার বিধান কি? ফালতু জিনিস, চলবে না। মসজিদের কমিটি কেশিয়া সভাপতি হতে কি কি দরকার? সূরা তাওবা দেখে নেবেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘর
তারাই দায়িত্ব সামলাবে। মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, যারা সালাত আদায় করে, আর যারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না। এই চারটে গুণ যাদের ভিতরে থাকবে তারা কমিটির ভিতরে থাকবে, কোনো সমস্যা নেই। তবে তো প্রশ্ন শেষ নেই। আমার প্রশ্ন হলো মহিলাদের ঈদের না, হয়তো অনেকে বলছে ঈদের ময়দানে মহিলারা গেলে ফিতনা হবে। এর উত্তর কি হবে? ফিতনা হবে কেন? আপনি কি বড় মাস্টার নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ফিতনা হবে না, ফিতনার কথা বললেন না, আপনি ফিতনা হবে কথা বলার আপনার রাইট নেই। কারণ আল্লাহর নবী বলেছেন যেটা, আপনি কেন বলছেন ফিতনা হবে? যারা টাকা দিয়ে ফিতনা আদায় করেছে তাদের ফিতনা হয়েছে কি? এখন ঘটনা হচ্ছে টাকা খাদ্য দিয়ে দিতে হবে। সব থেকে বড় কথা যে হাদিসে খাদ্যর নাম উল্লেখ করা হয়েছে। দেখুন, কোন ইবাদত পরিবর্তন করা যাবে না। হজ ফরজ, হজ কি ফরজ। সমাজে কিছু বুদ্ধিমান মাথা মোটা আছে, তারা বলে 4 লাখ টাকা হজে গিয়ে লাভ, বরঞ্চ 4টে মেয়ের গরিব মেয়ের বিয়ে দিয়ে দেবো। অনেক মানুষ এরকম চিন্তা ভাবনা করে না? ও হচ্ছে গাধা, ও কি গাধা। হজ ফরজ, তোমায় হজই করতে হবে। কুরবানি এটা আল্লাহর বিধান, একটা ইবাদত, তাই না? কেউ যদি মনে মনে ভাবে যে আমি কুরবানি করব না, ওই টাকা গরিব মানুষদের দান করে দেব, চলবে? চলবে না। কুরবানির কথা, পশু জবাই করার কথা এসেছে। তা যাকাতুল ফিতর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন আগের দিন রাত্রিতে বা কোন হাদিসে এসেছেন সকাল বেলাতে খাদ্যদ্রব্য ফিতরা দিয়ে তিনি ঈদগাহে গেছেন। ঠিক আছে? কিশমিশ, পনির, জব, এই সমস্ত খাদ্যের উল্লেখ রয়েছে। খাদ্য দিয়েই আপনাকে ফিতরা দিতে হবে। টাকা দেওয়ার পক্ষে অনেক ওলামাদের মতামত রয়েছে, অনেক ওলামাদের। তবে আমি ওলামাদের মতামতে যাব কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে স্পষ্ট মতামত খাদ্য দিয়ে দিতে হবে, আমি সেখানে ওলামাদের মতামতকে উপেক্ষা করবই। ওলামাদের মতামত এখানে কোনো দাম নেই, গ্রহণযোগ্য হবে না। ওই জন্য বিনীত অনুরোধ, কোন তর্ক বিতর্ক করবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনি ফিতরা খাদ্য দিয়ে দিবেন। যদি বলছেন ফকির মিসকিন খাদ্য নিতে চায় না, রাস্তায় ফেলে দিবেন, যার ইচ্ছা হবে সে নিয়ে চলে যাবে। কি বললাম বুঝলেন? রাস্তাতে রেখে দিবেন, ফকির মিসকিন বয়ে নিয়ে চলে যাবে। আর একটা কথা বলে রাখছি, অনেক জায়গাতে গ্রামে সর্দার মোড়লেরা তারা ফিতরা এক জায়গায় জমা করছে, নিয়ে ফিতরা জমা করার পরে ঈদের 1 সপ্তাহ পরে বিলি বন্টন করা হচ্ছে। এই সর্দার মোড়লদের যে কিয়ামতের দিন কি করবে আল্লাহ। কারণ আল্লাহর নবীর হাদিস, ঈদগাহের মাঠে যাওয়ার পূর্বে ফকির মিসকিনদের মাঝখানে তুমি ফিতরা বিলি বন্টন করে দাও, যাতে ঈদের দিনে তোমার আনন্দতে তারাও আনন্দ করতে পারে। যে লোকটা মসজিদে ফিতরা জমা দিয়েছে ও তো গরিব মিসকিনদের আগের দিনে দেওয়ার কথা, তার তো এখনো মাল গরিব মিসকিনদের কাছে পৌঁছালো না। এর এখন কি হবে? এর জবাব কে দিবে? তাই না? ওই জন্য সব থেকে ভালো নিজের ফিতরা নিজে একা একা দিয়ে দিবে। যারা খাদ্য দিয়ে ফিতরা দিয়েছে তাদের ফিতরা হয়েছে কি? যদি কেউ তর্ক বিতর্ক করে জিদ করে যদি দেয় তাহলে হবে না। কারো কাছে এই খবর পৌঁছায়নি যে খাদ্য দিয়ে দিতে হবে, টাকা দিয়ে ফেলেছে, জ্ঞান অতদূর পর্যন্ত পৌঁছায়নি, আল্লাহ কবুল করবে। কি বললাম বুঝলেন? কেউ যদি উপেক্ষা করে জিদ করে, দিমাগ করে যে আমি টাকা দিয়ে দিব, তোদের সমাজে দিব না তবুও ভালো, টাকা দিয়ে দিব, তোমার ফিতরা 12টা বেজে গেছে। না, একদম না, টাকা দিয়ে না। সুদ সম্পর্কে কিছু বলবেন? সুদ একেবারে জঘন্য হারাম। পৃথিবীতে যত পাপের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত শব্দ ব্যবহার করেছেন, নোংরা শব্দ ব্যবহার করেছেন সুদের ব্যাপারে। যে 1 টাকা যদি কেউ সুদের খায়, তার মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ, সেই পাপ হবে। এবার একটা কথা এখানে বলে রাখছি, চমৎকার কথা। আপনার মা ছিল একজন ইমানদার মহিলা, ভালো করে বুঝুন। আপনার মা একজন ইমানদার মহিলা, পর্দাশীল মহিলা। আপনার মা মারা গেছে, আপনি বর্তমানে তার বেটা হয়ে সুদ খাচ্ছেন, কবরে শুয়ে আছে আপনার মা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ, ওই পাপ হবে।
তার মানে তোমার মরা মাকেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করছেন। তার মানে বিনীত অনুরোধ, যারা সুদের সঙ্গে যুক্ত আছেন সুদ ছেড়ে দেয়। দুই, সুদ অনেক প্রকারের। আমরা বর্তমানে হয়তো ভাবি যে যারা ডাইরেক্ট সুদ লেনদেন করছে এটা মনে হয় সুদ। না, ব্যাংকে আপনি বই করুন, অসুবিধা নেই, আমি বই করতে মানা করবো না। তবে ব্যাংকে বাৎসরিক আপনি একটা সুদ ব্যাংক আপনাকে দেয়। ব্যাংক বইটা মেশিনে ঢুকিয়ে দেখবেন কত টাকা সুদের হয়েছে, টাকাটা বার করে দেবেন। কি বললাম বুঝতে পারছেন? আরো অনেক সুদ আছে। জমি বন্ধক চলে আপনাদের দিকে? চলে। আমার জমি 1 লাখ টাকা দিয়ে বন্ধক দিলাম একে, ও আমাকে 1 লাখ টাকা দিল, জমি আমার মেয়ের বিয়েতে নিয়েছি। ও আমার জমিতে আজকে 4 বছর ভুট্টা চাষ করছে, 4 বছর। আর টাকা যখন ফেরত দিলে 1 লাখ টাকাই ওকে দিতে হবে, তাছাড়া জমি ছাড়বে না। ও সুদখোর, ও হারামখোর। ইসলামে এইরকম বন্ধক জায়েজ নয়। কি আমার জমি বন্ধক দিয়েছে এই লোকটাকে, বোঝার চেষ্টা করবে। যখন আমি 1 লাখ টাকা ওনার থেকে নিয়েছি, ওনার উচিত হবে যে আমার জমি বাবদ কিছু টাকা মাইনাস করে দিতে হবে। যে আপনার জমিতে আমি এতদিন ভুট্টা চাষ করেছি, তা ঠিক আছে 15,000 টাকা আপনি মাইনাস করে দেন, ওটা জমি বাবদ আপনাকে দিলাম। তাহলে বলতে হতে পারে। যদি এই সিস্টেমে হয় যে টাকা দিয়েছেন ওই টাকা ফেরত নেবেন, তাহলে এটা সুদে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কুরবানির 7 ভাগে দেওয়া যাবে কিনা আমি এই ব্যাপারে বলতে পারবো না, এটা মারাত্মক ইখতিলাফি মাসলা। কি বললাম বুঝলেন? এটা মারাত্মক ইখতিলাফি মাসলা। কি বললাম বুঝলেন? এখন এটা আমি বলতে পারবো না। যদিও কেউ বলছে যে 7 জনের পক্ষ থেকে আর 7 পরিবার পক্ষ থেকে একটা রকম ব্যাপার আছে, এই ব্যাপারটা আমি এড়িয়ে যাচ্ছি, দয়া করে অন্য কাউকে জিজ্ঞেস করে নেবে। কি বললাম বুঝলেন? তবে একটা জিনিস, আমি মুমতাজুল ইসলাম 7 ভাগে কুরবানি দেওয়া আমি পক্ষে। এটা আমার নিজস্ব মতামত, 7 ভাগে কুরবানি। কারণ এটা বাংলাদেশ থেকে এই ফতোয়াটা বেশি আসছে যে 7 পরিবার আর 7 জন আলাদা, তাই তো? 7 পরিবার আর 7 জন আলাদা। এর পরিপ্রেক্ষিতে আমরা জানেন যে বাংলার একজন বিখ্যাত ইসলামিক গাইড এবং এ যুগের সব থেকে বড় আলেমের ভিতরে একজন মতিউর রহমান মাদানী দাম্মামে যিনি দায়ীর কাজ করেন, উনি কিন্তু এই কথা বলছেন যে 7 ভাগেও পরিস্থিতির অনুকূলে কুরবানি দেওয়া যেতে পারে, এটা উনি বলছেন। আমাদের মসজিদে মহিলারা বেপর্দা হয়ে জুম্মা ও তারাবির নামাজ পড়তে আসে। মহিলাদের আগে পর্দা ফরজ না নামাজ? আমি তো প্রথমে একটা কথা বলেছি, মহিলা বাড়িতে নামাজ পড়া উত্তম। ফরজ, নফল, সুন্নত যত নামাজ ও বাড়িতে পড়া উত্তম। মসজিদে যদি পর্দার কোনো ঘাটতি যদি না থাকে, আর রাস্তাতে যেন কোনো পরপুরুষের যদি কোন রকমের বিপদের সম্মুখীন হবে এই ভয় যদি না থাকে, এক কথায় মসজিদে যাওয়া পর্যন্ত এবং আসা পর্যন্ত যদি সে নিরাপদে যেতে পারে, নিরাপদে যদি আসতে পারে, তাহলে মসজিদে যাওয়ার পারমিশন আছে। তবে সে বাড়িতে নামাজ পড়বে, এটাই উত্তম। তবে এখনকার যে বর্তমান পরিস্থিতি, তাতে বাড়িতে পড়ে উত্তম। বর্তমান যা পরিস্থিতি আমাদের, বুঝলেন তো? আমাদের মেয়েরাও যেমন, ছেলেরাও তেমন। বাইরে কাজে যাওয়া ব্যক্তির থেকে হিন্দুরা চাঁদা নেয় পূজার জন্য। এখানে করণীয় কি? জান প্রাণ দিয়ে চেষ্টা করবে যে আমি দিব না। জান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে, কোন রকমের কৌশল অবলম্বন করতে হবে। তারপরে একটা কথা বলে রাখছি যে আমরা এমন এক দেশে বসবাস করি, কি বললাম বুঝলেন? এমন এক দেশে বসবাস করি যেখানে আমরা সমস্ত হাদিস যদি আপনি পাই টু পাই যদি মেনে চলতে চান, তাহলে অনেক সময় বিপদের সম্মুখীন হতে পারে। যেমন রাস্তা দিয়ে ডান দিকে চলা সুন্নত, সুন্নত না? সুন্নত। আপনি কোন দিকে চলেন? চলতে হয়, কিছু করার নেই। আপনি যদি এখন হাই রোডে ডান দিকে চলেন আর বলেন আমি বুখারী হাদিস মানছি, পুরো একদম আলু ভাজা করে দিবে কি দিবে না? তাহলে পরিস্থিতির অনুকূলে আমাকে বাম দিকেই চলতে হচ্ছে। সুদ, 1 টাকাও সুদ, 1 পয়সাও সুদ। কিন্তু সরকারি এমন একটা নিয়ম, আপনাকে জিরো ব্যালেন্সের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। হবে কি হবে? কিছু করার নেই। ওই জন্য আমি বলছি যে এই সমস্ত চাঁদা থেকে আপ্রাণ চেষ্টা করবেন
আপ্রাণ চেষ্টা করবেন যে দিব না। নিরুপায় হয়ে যদি দিতেই হয়, বাকিটা আল্লাহ ক্ষমা করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা মানুষের কর্ম তার অন্তরের দিকে লক্ষ্য করে বিচার করবেন। কি বললাম বুঝলেন? হয়তো আল্লাহ ক্ষমা করে দিবেন। আর অত বেশি প্রশ্ন করিয়েন না, অনেক টাইম হয়ে যাচ্ছে। অত বেশি প্রশ্ন করিয়েন না, আমার যেগুলো জানার ভিতরেই বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। এলসিডির ব্যবসা করা যাবে কি? আমি এলসিডি নিজে বুঝি না অতটা বেশি, ওই জন্য বলতে পারবো না। এলসিডি আমি নিজেই, আজকে একদিনে বলছে রেড বুল খাওয়া যাবে ফোনে, বলছি রেড বুল আমি জানি না কি সেটা, কি সেটা জানি না, তো কি বলবো। এলসিডি এখন কি কাজ হয় আমি তো জানি না, ওটা আমি বলতে পারবো না। কি কাজ হয় ওর থেকে সেটা বলুন। এলসিডি তে জানি সিনেমা হয়, ওর থেকে আবার মক্কার ইমাম সাহেবের নামাজ পড়ানো দেখা যায়, সবই তো হয়। তা আপনি ভালো নিয়েতে ব্যবসা করুন, অসুবিধা কি আছে? সে খারাপ কাজ যা করবে করবে। ও ওটা আমি জানি না। তাহলে একজন বৌমা তার পরিবারে কেমন পর্দা করবে? পর্দা করবে, তার দেওরের সাথে পর্দা করবে। আমরুল মউত হাদিসে এসেছে, মানুষ মৃত্যুকে যেমন ভয় করে, তার দেওরকে দেখে বৌমা তেমন ভয় করবে ভাবি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি একটা কথা বলে দিচ্ছি, এই কথাতে আপনাদের কারো একমত হবে না, ছেলে আজকে বিয়ে দিলে কালকে আলাদা করে দিতে হবে সংসার থেকে। এটা হচ্ছে উত্তম পদ্ধতি। 3 ভাই এক জায়গাতে আছে কেন? বড় ভাই কাজ করতে গেছে চেন্নাই, তা বড় ভাই বউ কি করবে? স্বামী বাড়ি নেই, দেওরের সঙ্গে গল্প করছে। গল্প করতে 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 এমন মিষ্টি ভাব চলে এসেছে যে বড় ভাইকে 10 পয়সা দামই দেয়। ঘটনা ঘটছে কি ঘটছে না? ওই জন্য উচিত হচ্ছে বিয়ে দেওয়ার আগে ছেলেদের ঘর আলাদা করে দেয়। যদি বলছে মনীষা আপনি যা বলছেন তাহলে আমরা বুড়ো বয়সে খাবো কি? আপনার হাতে রুজির টেনশন কিসে? আপনাকে তো ব্যবস্থাও করবে, আপনার বেটাদের মাধ্যমেই করবে, কোনো সমস্যা নেই। শ্বশুরের সামনে বিশেষ পর্দা করার কিছু নেই। যেমন স্বাভাবিক গতিতে একটা মেয়ে চলে ওড়না চাদর নিয়ে শ্বশুরের সামনে, তেমন ভাবে চলবে, কোনো সমস্যা হবে না। তবে দেওর হতে খুব সাবধান। ওর সামনে দাঁড়ানোই যাবে না, ওর সামনে দেখা দেওয়াই যাবে না, এটা চরম পর্যায়ের পাপ। দেওর হোক এবং ভাসুর হোক, শ্বশুরের সঙ্গে মারাত্মক ভাবে কোনো পর্দা নেই। স্বাভাবিক গতিতে যেমন থাকবে তেমন থাকতে পারে। ওই জন্য বলছি পৃথক ঘর করে দিয়ে তবে বেটা বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে। কোন ব্যবসায় মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। কতটা ওটা হারাম, ওটা একটু হ্যাঁ, অতএব এটা হারাম। যদি মিথ্যা ব্যবসা হয় অবশ্যই এটা হারাম হবে। তাহলে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আর সব থেকে আমরা কাস্টমাররাও কিছু বদমাইশি আছে, জিজ্ঞেস করি ভাই কত টাকায় কিনেছো? ওর কেনাটা তোমার জিজ্ঞেস করার এত যাচ্ছে কেন? কাস্টমারের কিছু বদমাইশ আছে না, আমার মাল 150 টাকা দাম, ভাই 20 টাকাতে হবে বলে আপনি চলে যান। ও আবার বলছে 20 টাকা কিনে 150 টাকা দাম চাইছো, ও 10 টাকা কিনে ও চুরি করে আনুক, ও ফ্রিতে আনুক, তোমার দেখার দরকার নেই। আর আপনি যখনই জিজ্ঞাসা করবেন তখনই মিথ্যা কথা বলবেন, তার মানে ওর মিথ্যা কথা আপনি বলাচ্ছেন, এর জন্য আপনিও কিন্তু দায়ী। ওই জন্য উচিত ভাই এটা কত দাম, কত এত হবে না হবে, আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা মসজিদকে দিয়েছেন, আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা আবার আল্লাহ রাস্তায় কিছু দেন, 10-20 টাকা হলেও দিলেন, সকলে আল্লাহ রাস্তায় দেন, যার কাছে যা আছে তাই দেন। আচ্ছা এক দিয়ে সব জেনে নিলে হবে, আবার অন্য সময় জানবেন। সব একদিনে জেনে লাভ নেই। চলুন, আর কেউ কিছু দিবেন 10-20 টাকা, 10-20 টাকা দিবেন, আর কেউ কিছু আল্লাহ রাস্তা দেন। আর অন্তত একটা মুসাফাটা করে যান 10-20 টাকা দিয়ে আমার সাথে, এতটুকু তো হবে। 10-20 টাকা অন্তত দেন। আসুন সবাই 10-20 টাকা দিলেই অনেক হয়ে যাবে। আল্লাহ রাস্তা দেন।